আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থান সাফিনা পার্ক, গোদাগাড়ি, রাজশাহী। আমরা পাকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। খুব আসলে গেটটা খুব দেখার মতো একটা গেট, হ্যাঁ, খুব সুন্দর গেট। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন সাফিনা পার্কে। গেটটা খুব পছন্দের মতো, এখনও আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, খুব সকালে আসছি তাই গেটটাই আমরা শুরুতে দেখলাম। আর এখানে এখনো প্রায় 8টা বেজে আসছে, শুনছি 8টার পরে মনে হয় গেট খুলবে। এই যে গেট এখানে দেখতেছেন, আর সামনে আছে টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার। আচ্ছা, টিকিট কাউন্টারের তালিকাটাও এখানে দেওয়া হইলো, আপনারা দেখবেন কোথায় কি, এগুলো দেখে আসলে সমস্যা বেশি হবে না। কি নিয়ম কানুন আছে এখানেও দেওয়া আছে সাফিনা পার্কের ওয়ালে। এই যে প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে দেওয়া হইলো। এই নিয়ম কানুনগুলো ভালো করে দেখবেন। এই যেটা সাফিনা পার্ক, সম্মানিত দর্শকবৃন্দ, সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট আপনাদের বলা হয়েছে কি, আপনাদের আগমনে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা। নিম্নবর্ণিত নির্দেশাবলী মেনে চলার জন্য বিনীত হয়ে আপনাদের অনুরোধ জানানো হলো। নির্ধারিত মূল্যের টিকিট কাউন্টার থেকে সুশৃঙ্খলভাবে টিকিট গ্রহণ করবেন। পার্কে প্রবেশের সময় সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করবেন। আপনার ব্যবহৃত উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষার্থে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। পার্কের নির্দিষ্ট পিকনিক স্পট শেডের ভাড়া পরিশোধ করে স্পট ব্যবহার করবেন। পার্ক কর্তৃপক্ষ প্রদত্ত সামগ্রী শুধুমাত্র আপনার জন্য বরাদ্দকৃত স্থানে ব্যবহার করুন। অনেকগুলো নিয়ম আছে, আপনারা দেখে এটা একটু করে নেবেন। আর এই যে আপনাদের গেটটা আসলে খুব দেখার মতো একটা গেট। আস্তে আস্তে আমি এই ভিডিওগুলো দেবো, আপনারা দেখবেন। এই যে স্পট এখানে আছে সাফিনা পার্ক, নাম হচ্ছে আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাবার অর্ডার নেওয়া হয়। হ্যাঁ, এই যে আমরা আসছি সে শুধু চুয়াডাঙ্গা থেকে। এই যে এই পাশে হচ্ছে মাঠ, আর রাস্তার এই পাশে হচ্ছে গেট আর টিকিট কাউন্টার। টিকিটের চার্টও দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। শুরু, ভিডিও শুরু। ফাইজা ধরো, ফাইজা ধরো, হাত ধরো। হেড স্যার ফাইজা পাহাড়ে উঠতেছে। উঠেন সাদ্দাম ভাই, উঠেন কাজল ভাই, উঠেন, ভিডিও হচ্ছে। হ্যাঁ, হেড স্যার আমাদের ফাইজা, ওকে, হাই জানান আমাদের বন্ধুদের, হাই জানান সাদ্দাম ভাই। ওকে, সাজ্জাদ স্যার পাহাড়ে উঠে গেছে, এই তো উঠতেছে পাহাড়ে। পাহাড়ে ওঠা যে শখ, ওর বাবা। নাসিনা আপা, আপনারা যান, উঠে যান, উঠে যান না। অনেক দিনের একটু শখ ছিল পাহাড়ে ওঠা, তাই কষ্ট সহ্য হইল, পাহাড়ে উঠতেছি। দেখি সবাই উঠে গেছে, কিন্তু সাদ্দাম ভাই পিছে পড়ে গেলেন। সাদ্দাম ভাই জানি সব কিছুতে লেট করে, এই লোকটা আসলে সব কিছুতে লেট করে। না, প্রমাণ পাইলাম তো। এই যে পাহাড়, হ্যাঁ হচ্ছে স্যার, হচ্ছে, ভিডিও হচ্ছে। উঠেন, আস্তে আস্তে ধরে উঠেন। খুব সুন্দর একটা দৃশ্য, আসলে পাহাড়ের দৃশ্যের তো ভোলার নয়, পাহাড়টা খুব সুন্দর তৈরি করছে ওনারা। এটা হচ্ছে আপনারা দেখবেন পুকুরের ঠিক ডাইন পাশে, অর্থাৎ গেট দিয়ে ডাইন পাশ দিয়ে উঠে আস্তে আস্তে আপনারা পাহাড়টা দেখবেন। এই যে পাহাড়টা এখন, হ্যাঁ সবাই উঠছে, পরে আমরা উঠবো। হ্যাঁ, খুব সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে। কিন্তু আপনারা আশেপাশে দেখবেন আম গাছ আর আম গাছ। আসলে রাজশাহীটা বিখ্যাত যে আমের জন্য, সেই এখানে আসলেই কিন্তু দেখা যায়, তাই না? হ্যাঁ, এটা দেখবেন। এবার আস্তে আস্তে নেমে আসেন, আস্তে আস্তে নেমে আসেন। আচ্ছা।